अभी हम लोग जा रहे हैं খিচুড়ি ভোগ খানে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, এখন বাজে সকাল 10টা। আজকের ভিডিওটা আমার গোপু সোনার পুজো দিয়ে শুরু করলাম। আজকে আমি সকাল সকাল চান করে ঠাকুরের পুজোটা সেরে নিচ্ছি, কারণ আজকে আমরা একটু বেরোবো। কোথায় যাব সেটাও আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তার আগে বলে রাখি, আজকে কিন্তু আমার রান্না বান্না নেই। আজকে রান্নাঘর থেকে আমি পেয়েছি ছুটি। কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাকলে একেবারে তো আর ছুটি নেওয়া যায় না। সকালবেলা একটু আলু সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ ভাত করে কিন্তু আমি পুকুকে খাইয়ে দিয়েছি। আর পুকু গেছিল ঠাম্মির সাথে স্কুলে, সেখান থেকে বাড়ি এসে ও স্নানটা সেরে নিচ্ছে। এরপর আমরা রেডি হব। আইব্রোকে দি সুন্দর করে আইব্রোটা ভালো লাগছে একদম। ওকে পুকুর রাগ হয়ে গেছে, কারণ আমি ওর হাত থেকে আইব্রো পেন্সিলটা নিয়ে আমি নিজে ওকে আইব্রোটা করে দিচ্ছিলাম। ও নিজে নিজে করবে আমার মতো, সেটা কি ও পারে? তো দেখুন, এইবারে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি আজকে বলুন তো আমরা? আর আমরা যেখান থেকে যাচ্ছি সেখানের আশেপাশের পরিবেশটা একটু লক্ষ্য করবেন, এত সুন্দর। আর বাড়ির আশেপাশে এরকম একটা জায়গা আছে, আমি কিন্তু আজকেই জানতে পারলাম। আর যাওয়ার সময় আমার শাশুড়ি মা বলছে, এইবারে যখন ওর ছুটি থাকবে তখন তোরা এখানে আসবি ভিডিও বানাতে। ঠিক আছে, ভালো কথা। আগের বার যখন মামুনি এসেছিল তখন মামুনি একাই এসেছিল, কারণ আমি তো ছিলাম না, আমি তো কাজে থাকতাম। তো এবছর আমি বাড়িতেই রয়েছি। তো মামুনি বলল যে ঘুরে আসবি, রাধাকৃষ্ণ দর্শন করে আসবি, আর একটু ভিডিও করবি, দেখবি ভালো লাগবে। তাই জন্যই গেছিলাম আর কি। কিন্তু এত কষ্ট করে গিয়েও রাধাকৃষ্ণের দর্শন কিন্তু আমরা পাইনি। সবে মাত্র ঠাকুরকে ভোগ দিয়ে পদ্মাটাকে টানিয়ে দিয়েছে, তাই জন্য আর ঠাকুরকে দর্শন করতে পারিনি। আর এদিকে দেখুন, এদিকে সবাই মিলে একসাথে খিচুড়ি খাচ্ছে। এখানে পুকুর মতো কত বাচ্চারা ছিল, ছোটাছুটি করছিল। আর এখন আমাদেরকে মন্দিরে বসারই জায়গা করে দিয়েছে। আমরা ওয়েট করছি ফাঁকা হলে তারপর আমরা খিচুড়ি ভোগ খাবো। তো ফাইনালি এখন আমরা খেতে বসে গেছি, আর পুকু একদম আমার পাশে বসেছে। আর এই যে মামুনি। তো প্রথম আমাদের থালায় দেওয়া হয়েছে গরম গরম খিচুড়ি। ঠাকুরের ভোগ খেতে আমরা কেনা পছন্দ করি। আর শুধু খাওয়া না, ঠাকুরের ভোগ দর্শন করলেও কিন্তু দুর্ভোগ কাটে। তো চলুন এই পর্বটা আমরা সেরে নিই, তারপরে আমরা যাব মেলায়। কি বলবো? পাপড় দিতে এক্ষুনি দেবে পাপড়। পায়েস ওদিকে দে, আমি এদিকে দিচ্ছি। ওদিকে পাঁচেরটা হ্যাঁ কি বলিস? একটা আংটি পরে আছে, এরকম ঘরে পড়ছি না, থাক নিয়ে। এই আংটি হারিয়ে গেল। এখানে একটা বড় মাঠ আছে, মাঠের মধ্যে মেলা বসেছে, মানে মেলা বসছে, এখনো সেইভাবে বসেনি। আর মাঠে অনেক রোদ্দুর, আর গরমটাও কিন্তু বেশ পড়ে গেছে, তাই না? তো একটু ঘুরে ঘুরে মেলা দেখে নিয়েছি, এবার আমরা বাড়ির দিকে যাব। আর বাড়িতে ফেরার সময় একটা বাড়ির সামনে দেখুন কত সুন্দর গোলাপ গাছগুলো লাইন দিয়ে লাগানো পরপর। আর ভালো জিনিস দেখবো আর ছবি তুলবো না তা হয়? আমাকে একটু দে আইসক্রিম। দেবে না? আমাকে একটু দে আইসক্রিম, দে। হ্যাঁ, তুই কিভাবে খেয়েছিস? ও তোর মতন জিভ ঢাকাচ্ছে, ওই জন্য তোর মেয়ে বাবা, আমাকে একটু দে। খাবে? হ্যাঁ খাবো। জিজ্ঞেস করলে যেন পালিয়ে আসতে না হয়। টাকা পুকু। প্রতি বছর দোলযাত্রা কেটে যাওয়ার 8 দিন পরে রাধাকৃষ্ণ মন্দিরে এই অনুষ্ঠানটা আমাদের হয়। রোদে একটু কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু মজাও হয়েছে। দুপুরবেলা বাড়িতে ফিরে একদম টানা ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপর সন্ধেবেলা উঠে খিদে পেয়েছিল, চাউমিন বানিয়ে নিচ্ছি এখন। ডিমটা ভেজে প্রথমে তুলে নিয়েছি, এবারে বাদামগুলো ভাজছি। চাউমিনটা সিদ্ধ করা আগেই হয়ে গেছে। চাউমিনটা খেয়ে আমরা আবার বেরোবো। আর আপনাদের দাদা বাড়িতে আসতে আজকে 8টা বাজিয়ে দিল। তো বাড়িতে এসেও আজকে আর ভাত খায়নি, একটু চা করে দিয়েছিলাম, সেটা খেয়েছে আর চাউমিনটা খেয়েছে।
তারপর কালকে তো বৃহস্পতিবার, ঠাকুরের জন্য জিনিসপত্র আনতে হবে না, ওই জন্যই আমরা বেরিয়েছিলাম আবারও। আর হ্যাঁ, আপনাদের সঙ্গে তো বলাই হয়নি, আজকেও তো পুকুকে নিয়ে মেলায় গেছিলাম, কিন্তু পুকু আজকে একদম কিচ্ছু বায়না করেনি, শুধু একটা আইসক্রিম খেতে চেয়েছিল, সেটাই কিনে দেওয়া হয়েছে। তো আমরা বাজারে এসে গেছি এখন ফুল কিনতে। এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করব। আমার ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।